ওয়েলকাম স্টুডেন্ট, শিক্ষা বিজ্ঞান বাংলা চ্যানেলে স্বাগত। আজকের ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব এনটিএ ইউজিসি নেট সেট জিআরএফ এর পেপার 1 অর্থাৎ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের 10 নম্বর চ্যাপ্টার হায়ার এডুকেশন সিস্টেম। এই হায়ার এডুকেশন সিস্টেম থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলি এসেছে সেই কোশ্চেনগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। হায়ার এডুকেশন সিস্টেম থেকে 2004-এর ডিসেম্বরে যে প্রশ্নপত্রটি হয়েছিল সেই প্রশ্নপত্রে যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি আলোচনা করছি। দ্য রিপোর্ট অন কারেন্সি অ্যান্ড ফিনান্স ফর ইচ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার ইন ইন্ডিয়া ইজ পাবলিশড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, প্ল্যানিং কমিশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ভারতের প্রতিটি আর্থিক বছরের জন্য মুদ্রা ও অর্থ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত করেন। কে করেন? ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। সঠিক অ্যান্সার হবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ এ। 2 নম্বরে রয়েছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া ওয়াজ পপুলারাইজড বাই। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এই ধারণা ভারতে জনপ্রিয় হয়েছিল। এডি আগরওয়াল কমিটি 1951, পাউল এইচ অ্যাপলেভি কমিটি 1953, আরবি মেহতা কমিটি 1957, অশোক মেহতা কমিটি 1978। গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এই ধারণা জনপ্রিয়তা লাভ করেছিল কোন সময়ে বা কোন কমিটির দ্বারা? অ্যান্সার হবে সি অর্থাৎ বি আর মেহতা কমিটি 1957। 3 নম্বরে রয়েছে ইন ইন্ডিয়া এ পলিটিক্যাল পার্টি ইজ রেকগনাইজড অ্যাজ এ ন্যাশনাল অর রিজনাল পার্টি বাই দ্য। ইন ইন্ডিয়া এ পলিটিক্যাল পার্টি ইজ রেকগনাইজড অ্যাজ এ ন্যাশনাল অর রিলিজন পার্টি বাই ইন্ডিয়া। ভারতের একটি রাজনৈতিক দল একটি জাতীয় দল না সেটি আঞ্চলিক দল কে স্বীকৃতি দিবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ল মিনিস্ট্রি ইন কনসালটেশন উইথ এ ল কমিশন অফ ইন্ডিয়া, ইউনিয়ন পার্লামেন্ট ইন কনসালটেশন উইথ দ্য স্টেট লেজিসলেচার। একটি রাজনৈতিক দল সেটি জাতীয় দল না আঞ্চলিক দল তার স্বীকৃতি দেবে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বি অ্যান্সার। Which of the following factors are responsible for the increase of the role of government in developing countries? উন্নয়নশীল দেশে সরকারের ভূমিকা বৃদ্ধির জন্য নিচের কোন বিষয়গুলি দায়ী? ইকোনমিক প্ল্যানিং, অর্থনৈতিক পরিকল্পনা, রাইজিং এক্সপেকটেশন অফ পিপল মানুষের বাড়তি প্রত্যাশা, 3 প্রাইভেটাইজেশন বেসরকারীকরণ, 4 এমার্জেন্স অফ দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট রাষ্ট্রের কল্যাণকর ধারণার উদ্ভব। অ্যান্সার এ অর্থাৎ 1 and 4 অর্থনৈতিক পরিকল্পনা বা ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড রাষ্ট্রের কল্যাণকর ধারণার উদ্ভব অর্থাৎ এমার্জেন্স অফ দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। 5 নম্বরে রেখেছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? রাইট টু ইকুয়ালিটি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, right of free compulsory education of all children up to age of 14, all of the above। উপরের সবগুলি। which of the following is not a fundamental rights? নিচের কোনটি মৌলিক অধিকার নয়? সমতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার, উপরের সবগুলি। এখানে সঠিক অ্যান্সার হবে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অফ অল চিলড্রেন আপ টু এজ 14। 14 বছর পর্যন্ত সমস্ত শিশুর বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, এটি হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যে নয়। 6 নম্বরে রয়েছে দ্য লোকসভা ক্যান বি ডিসলভড বিফোর দ্য এক্সপায়ারি অফ ইটস নর্মালি 5 years টার্ম বাই। লোকসভা তার স্বাভাবিক 5 বছরের যে মেয়াদ তার শেষ হওয়ার আগেই ভেঙে দেওয়া যেতে পারে। কে ভেঙে দিতে পারেন? প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, দ্য স্পিকার অফ লোকসভা লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি বা দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার, ডি নান অফ দ্য অ্যাভাব। উপরের কোনোটিই নয়। অ্যান্সার দ্য প্রেসিডেন্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি লোকসভা তার 5 বছর মেয়াদ শেষের পূর্বেই ভেঙে দিতে পারেন। The Chief Election Commissioner can be removed
ফ্রম হিজ অফিস আন্ডার আর্টিকেল। চিফ ইলেকশন কমিশনার বা প্রধান ইলেকশন কমিশনারকে তার কার্যালয় থেকে অপসারণ করা যেতে পারে 1 to 5 আর্টিকেল, আর্টিকেল 352, আর্টিকেল 2 to 6, আর্টিকেল 3 to 4। অ্যান্সার আর্টিকেল 3 to 4। Which among the following can be asked to make statement in the Indian Parliament? Any MLA, Chief of Army Staff, Solicitor General of India, Mayor of Delhi। নিম্নলিখিত গুলির মধ্যে কাকে ভারতীয় সংসদে বিবৃতি দিতে বলা যেতে পারে? যে কোনো বিধায়ক, সেনাপ্রধান, ভারতের সলিসিটর জেনারেল, দিল্লির মেয়র। সঠিক অ্যান্সার ভারতের সলিসিটর জেনারেল বা সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া। What is the name of the research station established by the Indian government for conducting research at the Antarctic? আন্টার্কটিক গবেষণা পরিচালনার জন্য ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী, যমুনোত্রী, উত্তরী গঙ্গোত্রী, উপরের কোনোটিই নয়। সঠিক অ্যান্সার দক্ষিণ গঙ্গোত্রী। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট HRD ইনক্লুডস ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড লিটারেসি, ডিপার্টমেন্ট অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড হায়ার এডুকেশন, ডিপার্টমেন্ট অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অল অফ দি অ্যাভাব। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত কোনগুলি? প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, মাধ্যমিক শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগ, মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ, উপরের সবগুলি। অ্যান্সার হবে উপরের সবগুলি HRD বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত। দ্য পার্লিয়ামেন্ট ক্যান লেজিসলেট অন matter listed in the state list. Write the prior permission of the president only after the constitution is amended suitably in case of inconsistency among state legislature at the request of 2 or more state. রাষ্ট্রীয় তালিকায় তালিকাভুক্ত বিষয়ে সংসদ আইন প্রণয়ন করতে পারে রাষ্ট্রপতির পূর্বানুমতি নিয়ে, সংবিধান যথাযথভাবে সংশোধনের পরে, রাজ্যের আইনসভার মধ্যে অসঙ্গতির ক্ষেত্রে, 2 বা ততোধিক রাজ্যের অনুরোধে। সঠিক অ্যান্সার 2 বা ততোধিক রাজ্যের অনুরোধে। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউশন ইন দ্য ফিল্ড ইজ সেট আপ বাই দ্য MHRD গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিউ দিল্লি, মাইথিক সোসাইটি ব্যাঙ্গালোর, ন্যাশনাল বাল ভবন নিউ দিল্লি, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টার নিউ দিল্লি। শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি ভারত সরকার MHRD দ্বারা স্থাপিত হয়েছে? অ্যান্সার জাতীয় বাল ভবন নিউ দিল্লি। আজকের ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। এই ভিডিও ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিও ক্লাসের নোটিফিকেশনের জন্য ওয়েট করুন। ধন্যবাদ।